টেস্টিমোনিয়ালে গেলাম, টেস্টিমোনিয়াল কপি কপি পেস্ট, ওকে, সেন্টার করে দিলাম, এটাও সেন্টার। টাইটেলটা আপডেট করি, গ্যাপ 0। এই দুইটার মধ্যে গ্যাপ কত সেটা একটু দেখি। 20, তাহলে টেস্টিমোনিয়ালের বটমে, হ্যাঁ 20 ঠিক আছে। আর এখান থেকে উপরে গ্যাপ কত? 108। তাহলে নর্মালভাবে 10 পিক্সেল পেডিং দিলাম, কারণ এই ইয়ার মধ্যে আর কোনো এক্সট্রা পেডিং নাই এই সেকশনের মধ্যে। তো এর কারণে ডিফল্টভাবে 10 পিক্সেল দিয়ে রাখলাম যাতে সব ডিভাইসে পায়। আর এগুলোর মধ্যে কিন্তু ডিফল্টভাবে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে আছে দেখে এটা কিন্তু মেইন সেকশনে 0 করছি। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। আর এটার মধ্যে এক্সট্রা কোনো কন্টেইনার নাই, এর কারণে এই সেকশনের যে পেডিং এটাই জাস্ট পাচ্ছে। তাহলে উপরে 108, নিচেরটা পরে দেই, নিচে বা এখনো দেওয়া যেতে পারে, 96 আছে, নিচের নয় 96 দিলাম। আচ্ছা, হোয়াট মাই ক্লায়েন্ট সে, এটা এই লাইনের পরে কোড কোড দিয়া বিআর দিলাম, তার নিচে নেমে গেল। এটার মানে হলো লাইন ব্রেক। এরপরে এখানে 3টা কন্টেইনার আছে, তাহলে এই 3টা কন্টেইনার এটা নেওয়ার জন্য আলাদা একটা কন্টেইনার আগে নিতে হবে। আচ্ছা, বটমে স্পেসিং দেখি একটু, বটমে 64 আছে। এই টাইটেল থেকে এই টেস্ট ইমেলের মাঝখানে 64 পিক্সেল গ্যাপ আছে, তাহলে এই হেডিং ধরবো, তারপর বটমে 64 পিক্সেল স্পেসিং দিয়ে দিলাম। এরপরে একটা কন্টেইনার যে নিচ্ছি এই কন্টেইনারের পেডিংটা 0 করে দিব, আর এটার উইডটাও ঠিক করে দেই 1190। এখন এই কন্টেইনারের মধ্যে আরো 3টা এরকম নতুন কন্টেইনার নিব, 1টা 2টা 3টা ডুপ্লিকেট করলাম। এরপরে একটু নেভিগেটরটা অন করি, করার পরে এটা হলো এই 3টার মেইন কন্টেইনার। এটার ডিরেকশন হরিজন্টাল হবে। আর গ্যাপ আছে নাকি, না কোনো গ্যাপ নাই, তাহলে এই গ্যাপও 0 করে দিই। এরপরে এটার বর্ডার আছে, বর্ডারটা কালারটা কপি করি। বর্ডার হলো এই যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে আছে, তাহলে আলাদাভাবে ধরি। আগে প্রথমটা ধরলাম এখান থেকে, স্টাইল বর্ডার সলিড 1 পিক্সেল, এরপরে এটা হলো কালার। আর বর্ডার রেডিয়াস একটু দেখা লাগবে, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল আছে। এখানে বর্ডার রেডিয়াস আছে হলো এই 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 ফার্স্টটার হলো বাম পাশে, মাঝখানটাতে নাই, আবার লাস্টেরটা ডান পাশে আছে। তাহলে সিস্টেমে আমাদের দেওয়া লাগবে। এটাতে ব্যাকগ্রাউন্ড কালারও নাই, জাস্ট খালি বর্ডার আছে। তাহলে বর্ডার রেডিয়াস প্রথমে 0 করে নিলাম, এরপরে টপে 6, টপ মানে এই পাশে, আর এটার মানে হলো লেফট, সরি লেফটে 6 দিলাম, তাহলে দুই পাশে পাইলাম, বাম পাশে শুধু পাইলাম। আচ্ছা, এরপরে এই এই এলিমেন্টগুলো যে আছে ভিতরে, এখান থেকে এই কন্টেনারের পেডিং কত আর কি, মানে এই যে বক্স এটার ভিতরে পেডিং কত এটা দেখার জন্য তাকে ক্লিক করার পরে অল্টার ধরে এটার উপর হোভার করলাম। 48 পিক্সেল পেডিং আছে ভিতরে। তাহলে এখন আমরা এখানে অ্যাডভান্সে যে 48 দিয়ে দিই, হলো। এরপরে স্টার দেখি ডাউনলোড করা আছে কিনা, ফুল
আচ্ছা, এই পাশ থেকে এইদিকে কত আছে এটা একটু দেখি। এদিকে 48, ঠিক আছে। টাইটেলটা শুধু একটু বেশি, টাইটেলটা আছে হলো মানে কম, 34 পিক্সেল। তাহলে কি করা যায়? কারণ এখানে পেডিং দিলে সব জায়গাতে পাওয়া যাচ্ছে পেডিং। 34। আচ্ছা, আপাতত করি, তারপরে দেখা যাবে নিয়ে। আচ্ছা, স্টার, এটা মনে হয় ডাউনলোড করা নাই। এটা একটু ডাউনলোড করে নেই। এক্সপোর্ট পিএনজি, এক্সপোর্ট। আচ্ছা, এটা ডাউনলোড করে নিলাম। তিন মেগা লোগো, একটা শুধু দেখতেছি এখানে। কি আজব, মানে খালি একটাই শো করে। আচ্ছা, সিলেক্ট ওপেন করলাম। আচ্ছা, আপাতত একটা দিয়ে এখানে। আর স্টার, এটা আরেকবার একটু ডাউনলোড করা লাগবে। এরপর লেখা প্যারাগ্রাফটা এখান থেকে কপি করে নিয়ে আসি, পেস্ট, পেস্ট করলাম। এটা ইমেজ বক্স দিয়ে করা যায়, কিন্তু ইমেজ বক্স দিয়ে করলে মোবাইলে আবার এই ইমেজটা উপরে চলে যাবে। ওটা আবার বাম পাশে নিয়ে আসার জন্য সিএসএস করতে হয়। ওটার জন্য সবচেয়ে ভালো হলো কন্টেইনার নিয়ে করা। এখানে যদি কন্টেইনার নিয়ে করি এটা ইজি হবে। কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এটার ডিরেকশন হরিজন্টাল হবে। এটার মধ্যে ইমেজের জন্য একটা নিব, আর একটা ডুপ্লিকেট করব হলো লেখার জন্য। আচ্ছা, এরপরে নেভিগেটরে আসি। এই কন্টেনারটা ধরলাম, ধরার পরে এটার গ্যাপ 0 করে দিব। ইমেজের জন্য যেটা নিচ্ছি, এই কন্টেনারের ওয়েটটা একটু কম হবে। এখানে সাপোজ এটা 30 পিক্সেল দিলাম, সরি 30%, আর ডান পাশেরটা 70। আর এগুলোর মাঝখানে পেডিংও 0 করে দিব। এখন ইমেজ নিয়ে আসে একটা ফুল, ইমেজটা নিলাম। আচ্ছা, এরপরে লেখা, এটাই কপি করবো। টুইটার, এই কন্টেনারের আইটেমের মাঝের গ্যাপও 0 করে দিলাম, গ্যাপের প্রয়োজন নাই। ফন্ট সাইজটা একটু ঠিক করি, 24 পিক্সেল দেওয়া আছে।
স্টাইল, হ্যাঁ 24 ঠিক আছে। হুম, হুম, এখন ঠিক আছে। এই লেখার ইমেজ মাঝামাঝি আছে, তাহলে কি করা লাগবে? লেখা আর ইমেজ এগুলো মাঝামাঝি নিয়ে যেতে মনে নাই কারো? এই সেকশনে না করলাম, এই সেকশনে এটা যে প্যারেন্ট কন্টেনার, এটা ধরে এই যে অ্যালাইন অফ সেন্টার, তাহলে মাঝামাঝি আসবে। মানে এই দুটোর গ্যাপ কত আছে এটা একটু দেখা দরকার। গ্যাপ আছে 24 পিক্সেল, তাহলে এই মেইন কন্টেনারের গ্যাপ এখানে 24 পিক্সেল। আমি একটু দেখি, এখন ঠিক আছে। একটা হয়ে গেল, মানে বাদ বাকিগুলো জাস্ট খালি ডুপ্লিকেট করে দিব, এটাই ডুপ্লিকেট দুইবার। এরপরে ফাঁকাগুলো ডিলিট করে দিলাম, আর মাঝখানেরটা জাস্ট হলো কালারটা আপডেট হবে সাদা। হুম, এখানে বর্ডারের কালারও সাদা হবে মাঝখানেরটা, আর ব্যাকগ্রাউন্ড এটাও সাদা। আচ্ছা, এখন আমরা এখানে ডুপ্লিকেট করছি হলো এটা, এটার বাম পাশে বর্ডার রেডিয়াস ছিল, তো এগুলো তো ওই সেমি রেডিয়াসে পেয়ে গেছে, তো এখানে বর্ডার রেডিয়াসটা ফিক্স করা লাগে। মাঝখানেরটাতে কোনো বর্ডার রেডিয়াস নাই, এটা 0 করে দিলাম। আর ডান পাশেরটা, এটার বর্ডার রেডিয়াস আসতে হলো ডান পাশে, তো এখানে বর্ডারে যাব, বর্ডার রেডিয়াস এটা হলো রাইট, আর হলো বটম, তার মানে ডান পাশে উপরে নিচে 6 পিক্সেল পেয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে একটু জুম করলে বোঝা যাবে যে হ্যাঁ এখানে 1 পিক্সেল করে এই বর্ডারটা আছে। বর্ডারের কালারটা একটু দেখি, কালারটা মিলে নাই। স্ট্রোকের কালার এটা, স্ট্রোক স্টাইলে গেলাম, 100% আছে border, হ্যাঁ হ্যাঁ স্টাইল ঠিক আছে, সমস্যা নাই। হুম, এখন একটা জিনিস প্রবলেম হবে আপনাদের, সেটা হলো যে লেখা একটু কম বেশি থাকার কারণে এটা ছোট বড় হয়েছে নিচে। তাহলে আমি ইমেজগুলো আপডেট করলাম না, জাস্ট হলো লেখাগুলো আপডেট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এই লেখা আপডেট করলাম, এটাও কিন্তু তারপরেও এখানে দেখেন সেম হাইট পাচ্ছে সবগুলার। তো এটা ফিক্স করার একটা ওয়ে আছে, সেটা হলো আচ্ছা এই যে বর্ডার, এটা খেয়াল করেন না, এটার আবার নিচে বর্ডার আছে দেখছেন, এগুলো খেয়াল করা লাগবে। তাহলে এই সেকশন ধরলাম, বর্ডার এটা হলো লেফট আর হলো বটমে আছে। এখন যদি জুম করি, এই যে হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে বর্ডারও আছে, এখানে বর্ডারও আছে আবার রেডিয়াসও আছে। তাহলে আমরা বর্ডার দিছি হলো এটা মিস্টেক হয়েছে, বর্ডার দিছি হলো যে এই সেকশন, এটার বর্ডার রিমুভ করে দিচ্ছি। তাহলে এক কাজ করা যায়, এই দুইটার হলো এটার ডাইন পাশে আর এটার বাম পাশের বর্ডারটা আমরা রিমুভ করে দিব, দিয়ে হলো এই সেকশনেরই ফুল বর্ডার দিয়ে দিব, তাহলেই হবে। তাহলে বর্ডার রাইট এটার 0, আর এটার বর্ডার লেফট 0 হবে। 0, এখন এই সেকশনটার বর্ডার দিয়ে দিব, বর্ডার সলিড, এর কালার সাদা করে দিয়েছিলাম, কালারটা চেঞ্জ করে দিব এটা। এখন ঠিক হওয়ার কথা। আচ্ছা, তারপরেও এই সেকশনটার লেফটের বর্ডারটা মনে হয় 0 হয়নি।
বর্ডার, এই যে লেফটের জায়গায় বটম হয়ে গেছে, লেফট হবে। এখন একটু দেখি, হ্যাঁ এখন পারফেক্ট হচ্ছে। এখন জাস্ট হলে হাইটের ইস্যুটা ঠিক করা লাগবে। এই হাইটের ইস্যু ঠিক করার জন্য আমি একটু নেভিগেটরটা অন করে নেই। এখানে এটার মেইন কন্টেনারটাকে ধরি, এটা না এটা, এটা হলো এই তিনটার প্যারেন্ট। এখানে সম্ভবত এই যে অ্যালাইন আইটেমস, এটা যদি টপ করা হয় তাহলে এই জিনিসটা ফিক্স হয়ে যাবে। আর প্রথমে এই ডিফল্ট ভাবে এটা কোনো কিছু সেট করা থাকে না অ্যালাইন আইটেমস, তার মানে এই এই কন্টেইনার প্যারেন্ট কন্টেইনারের মধ্যে যে অন্য কোনো কন্টেইনার থাকে, এটা যদি কোনো কিছু সেট করা না থাকে বাই ডিফল্ট ভাবে এই যে স্ট্রেচ, এটা এটা সিলেক্ট হয়ে থাকে। স্ট্রেচ মানে এই সেকশন যতটুকু হবে এই ফুল হাইট সবগুলো সমান হাইট নিয়ে নেবে। আর যদি আপনি বটম দেন তাহলে বটম থেকে যে সেকশনে যতটুকু হাইট ততটুকুই পাবে এই যে। আর সেন্টার দিলে সেন্টার থেকে যে সেকশনে যতটুকু হাইট কন্টেন্ট অনুযায়ী পাবে। টপে দিলে টপ থেকে বটমের দিকে, এই আর কি, সিম্পল জিনিস। এখন এটার মোটামুটি পারফেক্ট আছে। তো এখন এই যে নামটার এটা স্পেসিং একটু কম বেশি হওয়ার কারণে নামটা এক লাইনে শো করতেছে না। 90, 100%। তারপরেও এখানে কারণ আছে যে আমরা যে প্রথমে বললাম না যে এখান থেকে এখানে লাইটের স্পেসিং একটু কম আছে, 32 দেওয়াতে ফুল সেকশনে পেয়ে গেছে। তো এটা ফিক্স করতে গেলে এখানে 32 না দিয়ে মানে 48 না দিয়ে এখানে কত আছে, 34 আছে, 34 দেওয়া যেতে পারে। আর হলো এগুলো হলো সিঙ্গেল ভাবে আলাদা কন্টেইনার নিয়ে 34 48-এর মধ্যে 34 বাদ গেলে কত থাকে, 6 8 6 12। তার মানে প্রত্যেকটাতে 12 পিক্সেল করে কমে গেল। কিন্তু এই মানে এই এই এলিমেন্ট এটা আর হলো এটা, এটার চতুর্পাশে আর এটার হলো ডান মানে বাম পাশে শুধু 48 পিক্সেল মিল করা লাগবে। তাহলে এখানে এইটুকের জন্য আলাদাভাবে 12 পিক্সেল পেডিং দিয়ে দিলে হবে। তাহলে এইটুক আলাদা একটা কন্টেনারের মধ্যে নেওয়া লাগবে, নিয়ে এটা ফিক্স করা যাবে। আমি এটা জাস্ট খালি আইডিয়া দিয়ে দিলাম, বাদ বাকি অন্যগুলো এই পরের দুইটাতে এইভাবে করে নেবেন। এখানে ডিফল্টভাবে 10 থাকে। আমি এখানে উপরে ডাইনে আর বামে, নিচে কিন্তু না। তাহলে 12 পিক্সেল আগে দিই, বটমে 0 করে দিলাম। তাহলে এখানে 34 আর এইটুকের মধ্যে 12, তাহলে 48 মিল হয়ে গেল। 36 না 36 ছিল, একটু দেখি তো। 36 14 পিক্সেল হবে, 12। বটমটা 0 করে দেই। তো সেম ভাবে এই কন্টেনারও ধরতে হবে। তারপর এটা লেফটে, এটা শুধু লেফটে, কিন্তু লেফটে আর হলো বটমে, কারণ এই ডান পাশে আমরা একটু স্পেস রাখতে চাচ্ছি, যেটা 36 পিক্সেল ওটা সেম রাখতে চাচ্ছি। তাহলে 48 পিক্সেল বাম পাশে আর নিচে মিল করার জন্য বাম পাশে 14, নিচেও 14। আচ্ছা, তারপরেও এই ইয়েটা ঠিক মতো পায় নাই। তাহলে এখানে এক কাজ করা যায়, এখানে এটা নিচে না আসার কারণ পিছনে একটা কারণ হইতে পারে যে এই যে ইমেজ আছে,
ইমেজের কন্টেইনারের যে স্পেসটা আমরা দিছি কত 30 পিক্সেল, এটা একটু কমান যাইতে পারে। তারপর 27 পিক্সেল, 27% দিলাম, আর ডান পাশেরটাতে 3 পিক্সেল বাড়াই দিলাম। আচ্ছা, তারপরে ওটা হচ্ছে না, তাহলে আর কি ইউজ হতে পারে? এটা একটু ধরি, 1171 আছে, আমার তো মোটামুটি 24 পিক্সেল, 24 পিক্সেল এখানেও আছে। স্পেসিং এর তো সমস্যা নাই, স্পেসিং এর সমস্যা তো ঠিক করলাম। তারপরে তো নিচে আসে মাঝখানের গ্যাপ কত ছিল? 24 পিক্সেল, গ্যাপের এখানেও 24 পিক্সেল আছে। জাস্ট এইটুকের উইথটা মিলতেছে না, এগুলা মানে মিলানোর ট্রাই করা লাগে, কারণ ফিগমা থেকে ডিজাইন করা তো কিছু কিছু জায়গায় স্পেসিং নিয়ে একটু ঝামেলা হবে। ও আচ্ছা, এটা আরেকটা কারণ হতে পারে, আমরা এই যে এখানে উইথ 1200 বা 1190 দিছি, কিন্তু এই যে কন্টেইনার, এটার প্যারেন্ট কন্টেইনার না, এখানে তো ফুল উইথ আছে। আমি ভাবছি এখানে হয়তো বক্স আছে, তো এখানে যেহেতু ফুল উইথ আছে তাহলে তো সমস্যার কথা না। একটু ইন্সপেক্ট করে দেখি তো। বোল্ট, 80 পিক্সেল। আচ্ছা, এক কাজ করি, এখানে পেডিং গ্যাপটা একটু কমাই দিই, 20 করে দিই। এই তো আসছেই ছাড়া। হুম, 14, ঠিকই তো আছে, 14ই তো বসাই না। উইথটা একটু মারে দেখি, এখানে উইথ এই 1144 হয়ে আছে। তো এটাই হলো মেন সমস্যা এখানে, আমরা যে উইথটা দিছি এই উইথটা ঠিক মতো পায় নাই। এই উইথ না পাওয়ার কারণে এই যে ঝামেলাটা হচ্ছে। তাহলে আর তখন কোনটা দেখলাম যেটাতে ফুল উইথ দেখাইলো? আমি এটাই টার্গেট করছিলাম যে এটার প্যারেন্ট কন্টেইনারে তখন মানে বক্স করে দিছিলাম, তারপরে ফুল উইথ তো আগে ছিল। আচ্ছা, এখন একটু দেখি। তারপরে 1140 পাচ্ছে।
ও আচ্ছা আচ্ছা, রিফ্রেশ আর একবার নিল, আমার একটু দ্রুত। 1190 পাইছে এবার। আচ্ছা, এই জিনিসটা এগুলাতেও পেস্ট করে দিই। পাবলিশ। সবই ঠিক আছে, খালি এটাই ঠিক হচ্ছে না। পেস্ট করলাম। তো আমাদের এখানে সমস্যা হয়েছিল, আমাদের 190 পিক্সেল দিয়ে রাখছিলাম, কিন্তু ডিজাইনে ছিল হলো 191 পিক্সেল, 1 পিক্সেল কম হওয়ার কারণে এটা মিলতেছিল। আচ্ছা যাই হোক, আমরা পরের ইয়েতে যাই। নিচে একটা বাটন আছে, এখানে একটা কন্টেইনার নিব আগে। আচ্ছা, কাজ করা সরি, এই নতুনটাই কপি করলাম, করার পর এই নিচে আসার পরে এখানে পেস্ট করে দিব, তাহলে নিচে পাবে। আর এটা ডিলিট করে দিই। এই কন্টেইনারে ডিফল্ট ভাবে 10 পিক্সেল পেডিং আছে, এটা 0 করে দিলাম। আর ভিতরে বাটন দিব, বাটন উপরের দিকে আমাদের একটা বাটন ছিল, এটাই কপি করব, দিয়ে দিলাম। এই বাটনটা সেন্টারে যাবে, সি অল। হ্যাঁ আচ্ছা, এটার স্পেস আছে 64 পিক্সেল, বাটনে ধরলাম উপরে 64 পিক্সেল স্পেস, আর বটমে তো আমরা পেডিং দিয়ে রাখছি। এরপরে